আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আমি সিজদায় পড়ে থাকব, হাসরের ময়দানে আমি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করব কান্না করব কান্না করব। আরশের মালিক একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ ডাক দিয়ে বলবে জিবরাইল রে যাও যাও আমার হাবিবকে যায় বলো আমার হাবিব যাতে আর কান্না না করে, আমার হাবিবকে বলো আমার হাবিব যাতে তার সিজদাটা উঠায়, আমি আল্লাহ আর সইতে পারি না। হাদিস শরীফের মধ্যে এসেছে জিবরাইল এসে বলবে ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার মাথাটা উঠান, সিজদাটা উঠান। ইরফা রাসাক আপনি আপনার মাথা উঠান, সিজদা উঠান। ইশফা তুশফা আপনি আজকে যেটা সুপারিশ করবেন, যার সম্বন্ধে সুপারিশ করবেন আল্লাহ তাআলা তাকেই ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। ইশফা তুশফা আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব আমি যে হাসরের মাঠ কায়েম করব, কারো কথা বলার কোনো অনুমতি থাকবে না, এমন হাসরের মাঠ এমনকি পয়গম্বররা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপবে, পয়গম্বররা তাদের নিজের চিন্তায় ব্যস্ত হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। যেই দিন সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, দিবে না, দিবে না, কেউ কাউকে চিনবে না, সবাই শুধু ইয়া নাফসি বলবে, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আল্লাহ নবী বলেন সেই দিন শুধু আমি ডাক দেব ইয়া উম্মতি তাল, এ উম্মত আসো আসো আমার কাছে আসো, আমি নবী আজকে তোমাদের জন্য সুপারিশ করে আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছে দিব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে উম্মতরে আমি নবী তোমাদেরকে এত ভালোবাসি রে উম্মত, কেমন ভালোবাসি কেমন ভালোবাসি, আমি নবী তোমাদেরকে আমার সন্তানের চাইতে ভালোবাসি, আমি নবী তোমাদেরকে আমার স্ত্রীর চাইতে ভালোবাসি, আমি নবী তোমাদেরকে আমার পরিবার পরিজনের চাইতে ভালোবাসি রে উম্মত। এ উম্মত আমি নবী তোমাদেরকে কোথাও ভুলি নাই আর ভুলবো না, কিন্তু আমি নবী কি শুধু তোমাদেরকে একা ভালোবাসবো, একতরফা ভালোবাসা হয় না, কথা বল হয়, একতরফা ভালোবাসা কোনোদিন হয় না। একা যতই ভালোবাসেন আরেকজন যদি ভালো না বাসে সেই ভালোবাসা টু দা টুমোরো, একদিন না একদিন সেই ভালোবাসা আর থাকে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে উম্মত রে আমি নবী তোমাদেরকে যেই নজিরবিহীন ভালোবাসা দিছি এমন ভালোবাসা কোন নবী তার উম্মতকে দেয় নাই। দিছে? এমন ভালোবাসা কোন নবী তার উম্মতকে দেয় নাই। আমি নবী তোমাদেরকে এত ভালোবাসা দিয়েছি। আল্লাহর নবী সিজদায় পড়ে থাকবেন, উম্মতি উম্মতি বলে কান্না করবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কারণ আমরা নবীর উম্মত, এত গুনাহ করি, এত মিথ্যা কথা বলি, এত ধোঁকাবাজি করি, এত প্রতারণা করি, আল্লাহর প্রত্যেকটা বিধানকে আমরা অস্বীকার করি, ঠিক না? আমরা নামাজ ঠিক মতো পড়ি না, যাকাত ঠিক মতো দেই না, ঠিক মতো কোরবানি করি না, গরিবের হক আদায় করি না, এতিমের হক আদায় করি না, আরে মানুষের হক তো আদায় করি না, আল্লাহ তাআলার হক আমরা আদায় করি না। অনেকে ইবাদত করতে করতে মনে করে সে তার ইবাদত দিয়া জান্নাতে যাবে। আল্লাহর কসম করে বলি ইবাদত দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা যদি আমাদের কাছ থেকে হিসাব নেয় তাহলে আমরা জান্নাতের ধারে কাছেও পারবো? আমাদের যে ইবাদত দান সাদাকা এগুলো দিয়ে কি আমরা জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত বরকত দয়া না করেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন আমি জানি আমার উম্মতরা গুনাহ করবে, আমার উম্মতরা নাফরমানি করবে, আমার উম্মতরা হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে।
আমার চোখের সামনে দিয়ে আমার উম্মতকে জাহান্নামে নিবে, এটা আমি নবী সহ্য করতে পারবো না। কিভাবে পারবো? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তার জীবনের চাইতেও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহর নবী তার জীবনের চাইতেও আমাদেরকে ভালোবাসে। আমাদেরকে আল্লাহর নবী তিনি কিন্তু আমাদের রূহানি পিতা। সুবহানাল্লাহ। নবীজি আমাদের রূহানি পিতা। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা আমাদের রূহানি মাতা, আম্মা জান খাদিজাতুল কুবরা আমাদের রূহানি মাতা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের নবী তোমাদের রূহানি পিতা। আরে তোমাদের নবী তোমাদেরকে এত ভালোবাসেন। কেমন ভালোবাসেন নবী? তার পরিবারের চাইতেও আল্লাহর নবী উম্মতকে ভালোবাসেন। সুবহানাল্লাহ করবেন না? সুবহানাল্লাহ। এটা আবার বলে দেওয়া লাগে। তার সন্তানের চাইতেও আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন। হযরত ফাতেমার চাইতেও আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন। হাসান হুসাইনের চাইতেও আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন। বলবেন হুজুর কিভাবে ভালোবাসেন? উদাহরণ দিব। এ যুবক, তুমি তো তোমার নবীর সম্বন্ধে জানো না। তোমার নবী তোমাকে কত ভালোবাসে। তোমার নবী তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে তোমাকে ভালোবাসে। তোমার মা বাবা হাসরের মাঠে তোমাকে ভুলে যাবে, তোমার নবী ভুলবে না, ভুলবে না, ভুলবে না। হাসরের ময়দানে আল্লাহর নবী দাঁড়ায় কান্না করবে, কই আমার উম্মত? এ আমার উম্মতরা কোথায়? আমার উম্মতরা কোথায়? আইনা আখি জিবরাইল, এ ভাই জিবরাইল, আমার উম্মতরা কোথায়? আমার উম্মতরা কোথায়? আমি আমার একটা উম্মতকেও জাহান্নামে আমি যেতে দিব না। আমার একটা উম্মতকেও আমার সামনে জাহান্নামের আগুনে দিবে, আমি নবী সহ্য করব না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমাদের নবী তোমাদেরকে কত ভালোবাসেন। তিনি আমার কাছে আসছেন আরশে আজিমে আমার সাথে দেখা করার জন্য। আমি আল্লাহ আমার হাবিবকে জিজ্ঞেস করেছি, ও হাবিব, আপনি আমার কাছে যা চান আমি আল্লাহ আপনাকে তাই দিব। আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। আমি আল্লাহ আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসছি, আপনি যা চান। ও নবী, ইসআল, আপনি শুধু চান, আমি আল্লাহ আপনাকে দিব। আল্লাহর নবী বলেন, সেই দিন আমি আল্লাহ তাআলার কাছে আসআলুকা আম্মি আব্বাস, আসআলুকি ফাতিমা, আমি আমার ফাতেমার জন্য কিছু চাই নাই। আমি আমার খাদিজা আয়েশার জন্য কিছু চাই নাই। আমি আমার হাসান হুসাইনের জন্য কিছু চাই নাই। আল্লাহর নবী বলেন, সেই দিন শুধু আমি আল্লাহ তাআলাকে বলেছি, আসআলুকা উম্মতি 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 উম্মতি। ওগো আল্লাহ, আপনার কাছে আমি আমার উম্মতকে ছাড়া আর কিছু চাই না। নবী কি চান বলেন? আমার একটা উম্মতকেও আপনি আমার ওয়ার্ডার ছাড়া জাহান্নামের আগুনে ফেলতে পারবেন না। একটা উম্মতকে আপনি আমার ওয়ার্ডার ছাড়া জাহান্নামের আগুনে ফেলতে পারবেন না। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, হাবিব ঠিক আছে, আপনার ওয়ার্ডার ছাড়া একটা উম্মতকে আমি আল্লাহ জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ। সিরাতের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ নবীর ইন্তেকালের সময় মালাকুল মউত আল্লাহ নবীর ঘরের দরজায় এসে ইফতাহিল বাব, ইফতাহিল বাব, ঘরের দরজার কারা নাড়ছেন। রহমাতুল লিল আলামিন বললেন, ও ফাতেমা, ঘরের দরজাটা খুলে দাও। হযরত ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ফাতেমা, কে আছে আমার ঘরের দরজার সামনে? হযরত ফাতেমা বলে, আবি, এতদিন পর্যন্ত আমাদের ঘরের দরজায় যারা আসছে সবাইকে আমি চিনি, কিন্তু আজকে আমাদের ঘরের দরজার সামনে এমন একজন ব্যক্তি দণ্ডায়মান, যাকে আমি ফাতেমা কোনোদিন দেখি নাই, চিনিও না।
রাহমাতুল লিল আলামিন বলে, এ ফাতেমা, চিনবা কিভাবে? ঘরের দরজার সামনে যিনি এসেছেন তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন, তিনি হলেন মালাকুল মউত আজরাইল। হযরত ফাতেমা বলে, আজরাইল কেন আসছে? বলে, আমার জান কবজ করার জন্য আসছে। এই কথা শোনার পরে হযরত ফাতেমা কান্না করতেছে। আল্লাহর নবী বলেন, লিমা তাবকি ইয়া ফাতেমা, কান্না করো না ফাতেমা, যাও ঘরের দরজাটা খুলে দাও। হযরত ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন। আল্লাহর নবীর ঘরের দরজা খুলে দেওয়া হলো। মালাকুল মউত আল্লাহর নবীর শিহরে আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনাকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন, আপনার জন্য আল্লাহ তাআলা আপনার দিদারের অপেক্ষা করছেন। যদি অনুমতি দেন আপনার জান কবজ করব, আর যদি অনুমতি না দেন মালাকুল মউত কারো দরজা থেকে ফিরে যায় না, শুধু আপনার দরজা থেকে খালি হাতে ফিরে যাবে। আপনি রহমাতুল লিল, আমি মালাকুল মউত আজ পর্যন্ত পৃথিবীর কোন রাজা বাদশা কারো দরজা থেকে আমি ফিরে যাই নাই। আমি মালাকুল মউত, আমার এত পাওয়ার, কারো জান কবজ করার জন্য আমার অনুমতির প্রয়োজন নাই। কিন্তু রব আমাকে নির্দেশ দিয়েছেন, আপনার অনুমতি ছাড়া জান কবজ করা যাবে না। অনুমতি দিবেন, যদি দেন জান কবজ করব, না করলে খালি হাতে ফিরে যাব। রাহমাতুল লিল আলামিন বলে, এ মালাকুল মউত, তুমি আমার জান কবজ করবা, কিন্তু এখনো তো আল্লাহ তাআলার সাথে আমার একটা কথা বলা বাকি আছে। সুবহানাল্লাহ। মালাকুল মউত বলে, কি কথা? আল্লাহর নবী বলেন, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? বলে, হুয়া ফিস সামাইল উলা, জিবরাইল প্রথম আসমানে। আল্লাহর নবীর পবিত্র জবান মোবারক দ্বারা জিবরাইলের নাম বের হওয়ার সাথে সাথে ফেরেশতা জিবরাইল তার ৭০,০০০ ডানা জাপটায়া আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, মুহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইলের চোখে পানি, জিবরাইলের চোখে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, লিমা তাবকি ইয়া আখি জিবরাইল, এ ভাই জিবরাইল, আপনি কাঁদেন কেন? আল্লাহর নবীর চোখেও পানি। জিবরাইল ডাক দিয়া বলে, আমি তো কাঁদি আপনার জন্য, আপনি আমার জন্য কেন কাঁদেন? আরে আল্লাহ তাআলা আমাকে বিশেষ একটা ফেরেশতা বানানোর কারণে কত পয়গম্বরের কাছে আমি ওহী নিয়ে গিয়েছি, কারো কাছে 10 বার, কারো কাছে 20 বার, কারো কাছে 80 বার, কারো কাছে 3 বার। কিন্তু আপনি এমন একজন আল্লাহর নবী, আপনার কাছে আমি জিবরাইল ১৫০০ বার ওহী নিয়ে আসছি। আল্লাহু আকবার। কোন বর্ণনায় আসছে এর চাইতেও বেশি। আজকে আপনার ইন্তেকাল হয়ে যাবে, আপনার সাথে আমার আর দেখা হবে না, এই কষ্ট আমি জিবরাইল মানতে পারি না। সুবহানাল্লাহ। আপনি কাঁদেন কেন? জিবরাইল জিজ্ঞেস করছে, আপনি কাঁদেন কেন? আপনার চোখে পানি কেন? রাহমাতুল লিল আলামিন বলে, ভাই জিবরাইল, মালাকুল মউত বসে আছে, অনুমতি দিলে জান কবজ করবে, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু আমার সবচেয়ে বড় টেনশন, আমার সবচেয়ে বড় টেনশন লাগে, কষ্ট লাগে আমার এতিম উম্মত গুলার জন্য। আরে আমি ইন্তেকাল করলে আমার এতিম উম্মত গুলার কি হবে? আমার এতিম উম্মত গুলাকে কে দেখা রাখবে? এ জিবরাইল, এই কথার সমাধান যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত আমি নবী জান কবজ করার অনুমতি দিব না। এই কথা বলার সাথে সাথে হযরত জিবরাইল চলে গেলেন আরশে আজিমে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ জিবরাইল, কাঁদো কেন? বলে, আমি শুধু কাঁদি না, আপনার হাবিবও কাঁদে। কেন জিবরাইল, আমার হাবিব কাঁদে কেন? আমি আল্লাহ তো আমার হাবিবের, আমার বন্ধুর কোনো মনের আশা অপূর্ণ রাখি নাই। আমার হাবিব কেন কাঁদে? আপনার হাবিব বলেছেন, যতক্ষণ পর্যন্ত একটা প্রশ্নের উত্তর আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত জান কবজ করার অনুমতি দিবে না।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল রে, কোন কথা? আপনার হাবিব বলেছেন আপনার হাবিবের ইন্তেকালের পরে তার উম্মতকে কে দেখে রাখবে? রব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিবরাইল রে, যাও যাও যাও, আমার প্রাণের হাবিবকে যায়া বলে দাও আমার হাবিবের ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ তার উম্মতকে দেখে রাখবো, খবরদারি করব। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঠিক না বলেন? আমার রব চিরঞ্জীব, মহাশক্তিশালী, পরাক্রমশালী। আপনার আমার রব আল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যে কোনোদিন ঘুমায় না, ঘুম যাকে স্পর্শ করে না। যে কোনোদিন ঘুমায় না, যে কোনোদিন ঘুমায় না, যাকে ঘুম স্পর্শ করে না, যে কোনো কিছুর মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা বলে, এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, তোমরা রাত্রবেলা ঘুমাও, আমি আল্লাহ তোমাদেরকে পাহারা দিই। জিবরাইল, যাও যাও, আমার হাবিবকে যে বলে দাও আমি আল্লাহ তার উম্মত আমার বান্দাকে দেখে রাখবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল এসে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেছেন আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতের খবরদারি আল্লাহ নিজে করবেন। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মালাকুল মউতকে তার জান কবজ করার অনুমতি দিল। মালাকুল মউত আজরাইল যখন আল্লাহর নবীর বুক মুবারকের উপরে তার হাত রাখলেন, রাখার পরে আল্লাহর নবী বলে, এ মালাকুল মউত, মৃত্যুর যত যন্ত্রণা কষ্ট আমাকে দাও, আমার কলিজার টুকরা উম্মত গুলাকে কোনো কষ্ট দিবা না। মালাকুল মউত বলে, ওগো আল্লাহর নবী, আমি মালাকুল মউত আপনার কাছে ওয়াদা দিলাম, যারা আপনার খাঁটি উম্মত হবে আমি মালাকুল মউত তাদের জান এমন ভাবে কবজ করব, মনে হয় শিশু যেমন মায়ের স্তনের দুধ পান করতে করতে ঘুমায় যায়, আপনার উম্মতের জানগুলো আমি মালাকুল মউত সেভাবে কবজ করব। ওয়াদা দিলাম, কোনো কষ্ট দিব না। আল্লাহর নবী বলে, উম্মত রে, মেরাজে যায়া আমি নবী তোমাদের কথা ভুলি নাই। যারা নবীজির আসল এক নাম্বার খাঁটি উম্মত হবে তারা জান্নাতে নবীজির সাথে থাকবে। সুবহানাল্লাহ। নবীজির আশেপাশে সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলী তারা থাকবে। আল্লাহু আকবার। তাদের সাথে সাক্ষাৎ হবে, তারা জিজ্ঞেস করবে, তুমি না অমুক, তুমি না নবীজির নামে এত দুরূদ শরীফের হাদিয়া পাঠাইছো? আরে তুমি না নবীর ওই উম্মত, যেই উম্মত ইসলামী আন্দোলন করতে যায় মার খাইছো? নবীজি দেখছে, আরে তোমাকে নিয়ে আমরাও গর্ব করেছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর নবীকে ভালোবাসবে জান্নাতে নবীজির তারা তত কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস রে ভাই, আমার বানানো কথা না। আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে, উম্মত, আমি নবী শুধু তোমাদেরকে একা ভালোবাসবো, তোমরা আমাকে ভালোবাসবে না, এটা হবে না, এটা হবে না। এটা আমি নবী শুধু তোমাদের জন্য কাঁদবো, তোমরা আমাকে ভালোবাসবে না, এটা হবে না। আর উম্মত, তুমি যদি আমাকে ভালোবাসতে না পারো তোমার সব কিছুর চাইতে, তাহলে তোমার ঈমানও পরিপূর্ণ হবে। এ যুবক, কথাটা ভালো করে শুনে রাখো। যুবক, শুনে রাখো, তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার পরিবার পরিজন, তোমার দল, তোমার নেতা, তোমার মার্কা, সব কিছুর চাইতে তোমার নবীকে তোমার ভালোবাসতে হবে, হবে, হবে। এত সোজা না। তুমি দুনিয়ার সবাইকে কষ্ট দিতে পারো, তোমার উপর নারাজ হতে পারে দিন মানলে, ইসলাম মানলে, ঠিক কিনা বলেন? কিন্তু তুমি আল্লাহর নবীকে কষ্ট দিতে পারবে। রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, হাবিব আপনি বইলা দেন, বইলা দেন। হাদিসে কুদসি, আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর কথা, আল্লাহ তাআলার কথা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর নবী বলে, আমি নিজের জবান দিয়া কোনো কিছু বলি না যতক্ষণ না আল্লাহ আমাকে বলতে বলে।
আল্লাহর নবী যা বলেন সব হলো ওহী, আল্লাহর নির্দেশে বলে। সেই নবী বলছেন, উম্মত রে, তুমি আমাকে ভালোবাসবা তোমার স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, মার চাইতে, বাবার চাইতে। কেন ভালোবাসবা না? কেন ভালোবাসবা না? আমি নবী তো আমার সন্তানের চাইতে তোমাদেরকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আপনি আমার কত আদরের নবী, আপনি আমার কত ভালোবাসার হাবিব, আপনি আমার কত ভালোবাসার বন্ধু গো নবী। ও নবী, এই দুনিয়াতে আমি আল্লাহ যত নবী পাঠাইছি প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে আমি আল্লাহ ডাকছি। কোরআনুল কারীমের মধ্যে ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া ইলিয়াস, ইয়া ইয়াহইয়া, আল্লাহ তাআলা বলে আমি প্রত্যেকটা নবীর নাম ধরে ডাক দিছি। কিন্তু আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, আপনার সম্মানের কারণে আমি আল্লাহ আপনার নাম ধরে ডাক দেই নাই, আমি আল্লাহ আপনাকে ডাক দিছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমি আপনাকে আদর করে ভালোবাসা কম্বলওয়ালা বলে ডাক দিছি, আপনার নাম ধরে আমি ডাক দেই নাই, আপনার নাম ধরে আমি ডাক দেই নাই। কেন ডাক দেই নাই? যত পয়গম্বর আসছে, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, সবাই আমার সাথে আগ বাড়ায় আয়েশা বন্ধুত্ব করছে, কিন্তু আমি আল্লাহ নিজে আগ বাড়ায় আপনার সাথে যায়া বন্ধুত্ব করেছি। আমি আল্লাহ বলছি আপনি আমার সাথে বন্ধুত্ব করেন, সুবহানাল্লাহ। আর আপনি আমার এমন একজন হাবিব, আমি আল্লাহ কুল কায়নাত সারা পৃথিবী সৃষ্টি করেছি, আমার আল্লাহর কারো ইবাদত করার প্রয়োজন নাই। আমার আল্লাহ, আমি আল্লাহ কারো তাসবিহ পাঠ করি না, আমি আল্লাহ কারো ইবাদত করি না। কিন্তু আপনি আমার এমন একজন নবী, এমন একজন হাবিব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর যত মানুষ, কীট পতঙ্গ, যত সৃষ্টি মাখলুক সবাই আমার তাসবিহ পাঠ করে, সবাই আমার গুণকীর্তন করে, সবাই আমার প্রশংসা করে, কিন্তু স্বয়ং আমি আল্লাহ, আমি আমার হাবিবের নামে দুরূদ পড়ি। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলে সমস্ত মাখলুক আমার প্রশংসা করে, আমার তাসবিহ পাঠ করে, আমার জিকির করে, কিন্তু আমি আল্লাহ স্বয়ং আপনার দুরূদ পড়ি, আমি আপনার নামে দুরূদ পড়ি। আপনি আমার কত আদরের হাবিব, কত আদরের ভালোবাসার হাবিব। সুবহানাল্লাহ বলে। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, আমি আল্লাহ কোরআনের মধ্যে বিধানই দিয়ে দিয়েছি, খুযু মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আপনার নবীর জবানের কথার এত দাম, আপনি যেটা বলেন সেটাই হয়ে যায় শরীয়ত, সেটাই হয়ে যায় বিধান। আল্লাহ নবী যেটা জবান দিয়া বের করছে সেটাই আমাদের জন্য বিধান। বিধান, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর কোনো একটা কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই, অস্বীকার করলেই কাফের, বেঈমান হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হলাম আমরা রে যুবক। আজকে সেই নবীকে তুমি ভুলে গেছো, যেই নবী তোমার জন্য এত কান্না করেছে, আজকে সেই নবীর কথা তুমি মনে করো না। যেই নবী তোমার জন্য এখনো কান্না করে, সেই নবীর সুন্নত তোমার মধ্যে নাই। আছে কি? আছে। যেই নবী তোমাকে হাসরের ময়দানে ভুলবে না, কিন্তু তোমার মা ভুলে যাবে, তোমার বাবা ভুলে যাবে, তুমি সেই নবীকে কিভাবে ভুলবা রে উম্মত? আল্লাহর নবী বলে, উম্মত রে, তোমাদেরকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি, আমি নবী হাসরের ময়দানে তোমাদেরকে ভুলবো না, ভুলতে পারি না। আমি নবী তোমাদেরকে ছাড়া আল্লাহর জান্নাতেও যাব না, ঠিক কিনা বলেন? এ কারণে যুবক বন্ধুরে, সেই নবীকে ভোলা যাবে না, সেই নবীকে নিজের জীবনের চাইতেও ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? শুধু মুখে মুখে ভালোবাসলে চলবে না। চলবে? মুখে শুধু বলবেন আমি নবীকে ভালোবাসি, না না না,
মুখেও বলতে হবে, রসুলের সুন্নতের মাধ্যমে সেটার পরিচয় প্রমাণ দিতে হবে, ঠিক না? আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, আজকে প্যালেস্টাইনে মুসলমান মার খাচ্ছে, কারণ কি? কারণ হলো আল্লাহর নবীর আদর্শ আখলাক আমরা ছেড়ে দিয়েছি, ঠিক না? নিজেকে অনেক বড় ইমানদার দাবি করি, মনে করি একেবারে নামাজ পড়া তসবিহ টিপে আমরা জান্নাতে চলে যাব, মনে করি সারাদিন তসবিহ টিপবা জিকির করে আমরা জান্নাতে চলে যাব। আরে তোমার যখন তসবিহ টিপার কাম তখন তসবিহ টিপবা, কথা কয় না? যখন তোমার জিকির করার দরকার তখন জিকির করবা। এই কারণে শুধু জিকির আর তসবিহ নিয়ে বৈশা থাকলে হবে না, মিষ্টি মিষ্টি বয়ান করলে চলবে না। যদি প্রয়োজন হয় তোমাদেরকে জিহাদের ময়দানেও যেতে হবে। হ্যাঁ, আল্লাহর নবী বলে, উম্মত রে, তোমরা শুধু ঘরে বৈশা জিকির করবা, জান্নাত কামাই করবা। আল্লাহ তাআলা বলেন না না না। ওই সময় খুব শক্তি চলে আসে, লাভ দিয়া 3 হাত উপরে উঠা যায়। কোরআনের মাজমা, জান্নাতের বাগান, এখানে এসে আল্লাহু আকবারের তাকবীর দিয়ে ঈমানি শক্তির প্রমাণ করতে হবে, ঠিক কিনা বলেন? জোরে বলুন, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? মুসলমান আমরা কার গোলাম? কার গোলাম? এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? যেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের জবানের কালামের তেলাওয়াত করেছি, কালামুল্লাহ, ঠিক কিনা বলেন? আমি তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, এক এক হরফে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। যারা এই তেলাওয়াতের অধিবেশনে আসে নাই ওদের কপাল পোড়া, ঠিক কিনা বলেন? আরে আপনারা কোরআনের মজমায় বসার কারণে এক এক হরফে 10 নেকি পেয়েছেন, এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। বিশ্বাস করেন? বিশ্বাস হয়? রাসূলের হাদিস বিশ্বাস না করলে তো আপনার ঈমানই থাকবে না। সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে এই মজমায় শত শত হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আমাদের তো এখানে এখন ওয়াজের ময়দানে থাকার কথা ছিল না। যদি আমরা সত্যিকার অর্থে ঈমানি মুসলমান দাবি করি, সত্যিকার অর্থে আমরা নিজেকে ঈমানদার দাবি করি, তাহলে আমাদের পৃথিবীর 250 কোটি মুসলমানের এখন ঘরে বসে থাকার কথা ছিল না, আমাদের থাকার কথা ছিল জিহাদের ময়দানে। এত সোজা না। মিষ্টি মিষ্টি ওয়াজ করে আপনি জান্নাত পেয়ে যাবেন, একটু হজ করে যাকাত দিয়ে আপনি জান্নাত পেয়ে যাবেন। জান্নাত কি এতই সোজা? যদি এত সোজাই জান্নাত হতো, আমার নবীর 63 বছর জিন্দেগিতে 27 বার কোনোদিন তার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। ছিল? আমার নবীর মতো এত ইবাদত পৃথিবীর কেউ করতে পারে নাই, পারবেও না। পারবে? আমার নবী নামাজ পড়তে পড়তে নবীজির হাঁটু ফুলিয়ে ফেলেছে, পায়ের গোলালি ফুলে গেছে। নামাজ পড়তে পড়তে রাত 12টার পরে আল্লাহর নবী কোনোদিন ঘুমাতেন না, তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে কান্না করতেন আল্লাহ তাআলার দরবারে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আপনি তো জান্নাতি, আপনার তো কোনো গুনাহ নাই, তারপর এত ইবাদত কেন করেন? রাহমাতুল লিল আলামিন বলে, আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হব না? আমি তো এমন গরু খাওয়া মুসলমান, নামাজি তো ঠিকমতো আমরা পড়ি না, ঠিক কিনা বলেন? কথায় কথায় মিথ্যা কথা, ধোঁকাবাজি, প্রতারণা, না কথা ঠিক নাই, লেনদেনে ঠিক নাই। নামাজের জন্য ডাক লাগা, তোমার নামাজ তুমি পড়ো, আমার ঈমান তোমার চেয়ে শক্তিশালী আছে। রাগ করতেছেন? বলে কি বলে না? এমনও মুসলমান আছে কোনোদিন মসজিদে যায় নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? অথচ মুসলমান আল্লাহর নবীর সাহাবীরা
কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, নামাজ ছেড়ে দেয় নাই, ঠিক কিনা বলেন? হযরত সাহাবায়ে কেরাম কোনোদিন কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই। আমার নবীর 63 বছর জিন্দেগিতে কোনোদিন আমার নবীর মুখ ফসকে একটা মিথ্যা কথা বের হয় নাই, ঠিক না? আমার নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশাহ, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ আপনাকে শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছি। ও নবী আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করে খতম নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আপনি কোন বংশের নবী না, গোত্রের নবী না, কোন দেশের নবী না, বিভাগের নবী না, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর নবী। সেই নবীর উম্মত আমরা, ঠিক না? খুশি নাকি বেজার? যেই নবীর উম্মত হবার জন্য পয়গম্বররা আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন। কেন কেন কেন? কারণ কি? আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। আপনার আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, যার হাতে থাকবে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। যার আগে কেউ জান্নাতে যেতে পারবে না, যার উম্মতের আগেও কোন পয়গম্বরের উম্মতরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা করে বিশেষ পাওয়ার দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, যে আল্লাহর কাছে দোয়া করে তাদের দোয়াকে কবুল করে নিবে, এমন একটা দোয়া যেটা করবে সেটাই কবুল হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আমি সেই দোয়াটা এখনো করি নাই, একটা দোয়া আমি আমার উম্মতের জন্য বাকি রেখে দিয়েছি। আল্লাহর নবী বলেন, সেই দোয়াটা আমি এখনো করি নাই, একটা দোয়া আমি আমার উম্মতের জন্য বাকি রেখে দিয়েছি, সেই দোয়াটা আমি নবী হাসরের ময়দানে করব। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আজকে হাসরের ময়দানে আমার যত উম্মত আছে, একটা উম্মতকে আপনি জাহান্নামে, আজকে তারা কাফিরের চাইতে সংখ্যা বেশি, অস্ত্র বেশি, এই কারণে তারা গর্ব করে, আমরা তো আজকে যুদ্ধের ময়দানে জিতে গেছি। আল্লাহ